নমস্কার, আমি সুভদ্র। গতকাল থেকে গোটা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সমস্ত মিডিয়া জুড়ে একটা আলোচিত নাম দিলীপ ঘোষ। তিনি গেছেন দীঘায়, যে উদ্বোধন অনুষ্ঠান ছিল সেখানে গেছেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বসে গল্পগুজব করেছেন, আর অনেক কিছু করেছেন। এই নিয়ে নানা জায়গায় একটা জল্পনা, দিলীপ ঘোষ কি তাহলে তৃণমূলে জয়েন করলেন? স্বাভাবিকভাবেই এটা মানুষের মধ্যে একটা প্রশ্ন আসবে, নানান প্রশ্ন। সমস্ত যারা ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক, প্রত্যেকের কাছে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটার দুটো দিক। যদি বলেন একটা দিক যেটা আলোচিত বিষয়বস্তু, দিলীপ ঘোষ কি তাহলে তৃণমূলে? সেখানে গেলেন কেন? রাজ্যের এই অবস্থা, রাজ্যের সরকার যেখানে বিজেপিকে একটা চরম শত্রু বলে মনে করছে, যেখানে হিন্দুরা একটা সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে বহুবার নির্বাচনের পরে বিজেপি বহু কর্মীর বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হয়েছে, তাদের বাড়ি ছাড়া করা হয়েছে, এমনকি বহু বিজেপি কর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের সাথে এই সৌজন্য না দেখালেই হতো। এটা স্বাভাবিক, এটা ঠিক। আর একটা দিক, দিলীপবাবু পরবর্তীকালে যেটা বললেন, যেটা সৌজন্য, যারা নবাগত তারা বুঝবেন না, আমি বিজেপিতে ছিলাম, সব ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু আপনি, এটা যদি মন্দির হতো, আপনি মন্দির দর্শনে গেলেন, মন্দির উদ্বোধনেও গেলেন, সেটাও একটা মেনে নেওয়ার মতন বিষয়, যে ঠিক আছে একটা মন্দির উদ্বোধন হচ্ছে। এটা তো মন্দির নয়, একটা কালচারাল সেন্টার। গভর্নমেন্টের পয়সায় একটা কালচারাল সেন্টার তৈরি হয়েছে, যেটাকে বকলমে মন্দির বলে চালানোর একটা প্রচেষ্টা হচ্ছে। তার কারণ 70%, 30% একটা ব্যাপার আছে। 70% যখন বিমুখ, তখন তাদের কিছুটা মুখে ফিরিয়ে আনার একটা বিষয় তো থাকেই। এগুলো রাজনৈতিক কৌশল। আপনি মন্দিরে যেতেন, সেটাও ঠিক আছে, কিন্তু তারপরে যে বসে সৌজন্যমূলক সাক্ষাৎকার, আপনি কাদের সৌজন্য শেখাচ্ছেন? ভারতবর্ষের আপামর হিন্দুর প্রাণ রাম, সে রামের মন্দির যখন উদ্বোধন হলো, তখন ভারতবর্ষের বহু মানুষকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, বিভিন্ন সেলিব্রিটি থেকে শুরু করে, সমাজের উচ্চ স্তরের বিভিন্ন মানুষ, তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তখন কিন্তু সৌজন্যতা আসেনি। যাদের সাথে সৌজন্যতা আসে না, আপনি সেখানে সৌজন্যতা দেখাতে গেলেন। এটা কি আপনার পাড়ার কোনো তৃণমূল কংগ্রেসের কোনো নেতার ছেলের অন্নপ্রাশন, না বিয়ের অনুষ্ঠান? যে ঠিক আছে সৌজন্যতার খাতিরে আমন্ত্রণ জানিয়েছে, গেছেন, ঠিক আছে। এতে করে আপনি এখন অনেক সাফাই গাইবেন। আপনার পক্ষে প্রত্যেকটা কাজেরই পক্ষে বিপক্ষে দু জায়গাতেই যুক্তি থাকে। সেই যুক্তিটা যে যার মতন করে সেই যুক্তিটা দেন। কিন্তু সেই যুক্তি দেবার আগে একবার তো আপনার নিজের ভাববার উচিত ছিল, আপনি কোন জায়গা থেকে কোথায় এসেছেন, কোথায় গেলেন, কেন গেলেন, একবারও ভাবেননি। একটা শ্রেণী মনে করছে উনি ঠিক করেছেন, আর একটা শ্রেণী মনে করছেন উনি ঠিক করেননি। ঠিক করেছেন কি করেননি সেটা পরের প্রশ্ন আসছে, কিন্তু এটা ঠিক করেননি।
ওখানে যেয়ে। জানি না আপনার কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কি না। যারা বলছেন তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন দিলীপ ঘোষ, তারা হয়তো সঠিক। আবার কিছু মানুষ বলছেন যে উনি এখানে গেছেন এই বার্তাটা শেখানোর জন্যে যে রাজনীতিতে সৌজন্যবোধ দেখানোর দরকার। তা যার সৌজন্যবোধই নেই তাদেরকে কি সৌজন্যবোধ দেখাবেন? কত মানুষের, আপনি এটা বলছেন যে আমার সময়ে এই হয়েছে, এতগুলো এমএলএ, এতগুলো এমপি, অনেক কিছু হয়েছে। দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে একদম নিচু তলার কর্মী, একদম নিচু তলার কর্মীহীনতায়, কর্মীহীন অবস্থায়, কোনো উচ্চ নেতৃত্বের ক্ষমতা নেই সেখানে সরকারের পক্ষে বা দলের পক্ষে একটা বড় ধরনের রেজাল্ট তৈরি করবে। এটা আপনি মানেন আর না মানেন, আশা করব এটা আপনি মানবেন। তার কারণ আপনি পোড়খাওয়া রাজনীতিবিদ নিজে বলেছেন এবং আমরা মনে করতাম। আপনি একটা জায়গা থেকে এসেছেন, সবথেকে বড় কথা হচ্ছে আপনি একটা জায়গা থেকে এসেছেন, যে জায়গাটার নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সেই জায়গাটাকে ঠিক আমাদের অনেকগুলো প্রশ্ন তুলে দিলেন মনের মধ্যে, একদম নিচুতলার কর্মী থেকে শুরু করে সকলের মধ্যে অনেকগুলো প্রশ্ন আপনি তৈরি করে দিলেন। আপনার অ্যালার্জি থাকতে পারে, আপনার সাথে অনেক বিমাতৃসুলভ আচরণ হতে পারে, সেটা দলের কাছে যে দলে আপনি জানেন বহু জেলা, বহু মণ্ডলের সভাপতি যারা দক্ষতার সাথে কাজ করার পরেও দলে আজকে কোণঠাসা অবস্থায় আছে। তারা কি করবে? আপনি যদি এটা করুন তাহলে তারা কি করবে? আসলে তারা যায় না কেন জানেন? তারা কোথাও যায় না। এক শ্রেণীর কর্মী আছে, তারা কোথাও যাবে না। তার কারণ তারা দলটাকে ভালোবাসে, পদটাকে নয়। আর দ্বিতীয়ত তারা, আপনি কেন কোনো নেতারই অনুগামী না, আপনার অনুগামীরা আপনার পক্ষে থাকবে। তারা দল করতে আসেনি, দাদার অনুগামী হতে এসেছিল। তারা দাদার অনুগামী হতে এসেছিল। আজও কিছু মানুষ দাদার অনুগামী হয়ে আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আর এই দাদার অনুগামী যারা আছেন তাদের কাছে বলি, দাদার অনুগামী নন, নেতার অনুগামী হতে হবে না, দলের অনুগামী হয়ে থাকুন, কোনো সমস্যা হবে না। যাত্রার সাথে সেলফি টেলফি তুলছেন নেতার সাথে, পরে আপনাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। কই তোর নেতা তো ওই চলে গেল। আজকেই সকালবেলা আমাকে একজন জিজ্ঞেস করছিল, কিরে দিলীপবাবু কী মনে হচ্ছে? আল্লাহ কে দিলীপ? ওই তোর রাজ্য সভাপতি। এইবার বলছিস কেন? আল্লাহ আমি কোনো রাজ্য সভাপতি ফভাপতি চিনি না, দলটা বুঝি, দলে আছি, ব্যাস। আমি দিলীপ ঘোষকে দেখে দলে আসিনি, কাউকে দেখেই দলে আসিনি। ভালো লেগেছিল হিন্দুত্ব টান, একজন বুঝিয়েছিলেন আমাকে, সেটা আমার মামা, আর আমার এখানকার একজন লোকাল লিডার, তিনি আজও আছেন। তাকেও দেখিনি কোনো জায়গায় যেতে। আমি তার অনুগামী নয়, আমি তাকে শ্রদ্ধা করি, এবং দুজনের মধ্যে একটা শ্রদ্ধার জন্ম আছে, একটা শ্রদ্ধা বিনিময় হয়। তা যারা দলের অনুগামী তারা এই নিয়ে ভাবিত নন। আর যারা ভাবছেন এখনও যে এই দিলীপবাবু চলে গেল, একটা বড় কিছু হয়ে গেল, বলবো না, ভরসা ছাড়ুন। নেতার অনুগামী হয়ে নেতার প্রতি ভরসা ছাড়ুন। নেতারাই পাল্টিবাজ হয়, পাল্টিবাজ হয় নেতৃত্বে যারা থাকে তারাই। নিচুতলার কর্মীরা পাল্টিবাজ হয় না, তাদের বহু সমস্যার সম্মুখীন করতে হয়, কিন্তু তারা যায় না। ওই একটা, তারা কেমন হয় জানেন? ওই লীলা বসু সম্ভবত, তার একটা গল্পে পড়া ছিল, খুব ছোটোবেলায় পড়েছি তো, নামটা মনে করতে পারছি না, যে বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে আনা যায় না। তাই যারা প্রকৃতই দলের স্বার্থে আছে, দলের সাথে আছে, তাদেরকে দল থেকে তুলে আনা যায় ভয় ভীতি দেখিয়ে। তাদের মন থেকে দলকে তুলে দেওয়া যায় না। আপনি এটা
ঠিক করেননি। আপনাদের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলতাম না, বিশেষত সোশ্যাল মিডিয়ায়। আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনি এটা ঠিক করেননি। আপনার অভিপ্রায় ঠিক ভালো লাগছে না, সাধারণ কর্মীদেরও ভালো লাগছে না, দলে কেউ অপরিহার্য নয়, এবং দলের যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় কোনো শূন্যস্থান আজ পর্যন্ত ফাঁকা আছে? আপনি যেটা মনে করছিলেন যে আমি দলের অপরিহার্য, নন, কেউ অপরিহার্য নন, কেউ অপরিহার্য নন। সময় মতন যখন যাকে দরকার তার হাতে ব্যাটেল তুলে দেওয়া হয়, ব্যাস ওইটুকুই তার দায়িত্ব। তিনি অপরিহার্য মনে করে নিলে অধঃপতন নিশ্চিত। আবারও বলি, আপনি কাজটা ঠিক করেননি।